ইসকন নিষিদ্ধ সহ বেশ কটি দাবিতে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন নানান সংগঠন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে তারা। দাবি আদায় না হলে দেয়া হয়েছে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। শুক্রবার বাদ জুমা এসব বিক্ষোভ সমাবেশ হয়। বাদ জুমা স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট এলাকা। বিক্ষোভ সমাবেশ করে ইন্তিফাদা বাংলাদেশ। ইসকন নিষিদ্ধ করা এবং গাজীপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তাদের। সমাবেশ থেকে পুলিশকে ক্ষমা চাওয়া সহ 6 দফার দাবি জানানো হয়। এই ইসকনের উদ্দেশ্যই হলো ইহুদিদের চক্রান্ত বাস্তবায়নের জন্য ভারতবর্ষ সহ পুরো উপমহাদেশের প্রতিটি কান্ট্রিতে, প্রতিটি দেশে সর্বদা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। অবিলম্বে ইসকন নিষিদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এদিকে চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আইনজীবী আলিফ হত্যার বিচার কাজে বিলম্ব হওয়ার অভিযোগও করেন সংগঠনটির নেতারা। আমাদের আলিফের যে সমস্ত হত্যাকারীরা এখনো গ্রেফতার হয় নাই এবং তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদের হেফাজতের একজন সিনিয়র নেতাকে অপহরণ করে গুম করে ওনারা ভারতীয় সীমান্তে আমরা পেয়েছি। তারা সংঘবদ্ধ দর্শন করছে দেশে অস্থির করার জন্য। এদিকে ইসকন নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।